এ যেন এক অনিশ্চয়তার পেন্ডুলাম। দুলছে দোদুল্যমান পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আপাতত ইরানের সরাসরি হামলার আশঙ্কা নেই। তবে তাতেও মিলছে না চূড়ান্ত নিশ্চয়তা, কারণ ইসরায়েল আবার বলছে যে কোনো সময়ই ইরানে হামলা চালানোর নির্দেশ দিতে পারে পেন্টাগন। তাই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। ইরানের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, এমনই দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবুও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, যুক্তরাষ্ট্র শুধু ইরানে হামলার প্রস্তুতিই নয়, সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবেলার পরিকল্পনাও চূড়ান্ত করছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পর ইরান পাল্টা আঘাত হানতে পারে। এমন আশঙ্কায় মার্কিন সেনারা প্রতিরক্ষামূলক প্রস্তুতিও জোরদার করছে। চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও আধুনিক অস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগতে পারে। গত 8 মাসের মধ্যে এটিই হতে যাচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। এর অংশ হিসেবে ইতোমধ্যে পাঠানো হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার। পাশাপাশি রয়েছে ফাইটার স্কোয়াড্রন, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইঙ্গিত দেন ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর অগ্রসর হচ্ছে। তার এমন বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে ওয়াশিংটন হয়তো সামরিক অভিযানের পথে হাঁটতে যাচ্ছে। তবে ট্রাম্প একই সঙ্গে এটাও বলেন, তিনি যুদ্ধ চান না এবং অস্ত্র ব্যবহারের পরিবর্তে ইরান সরকারের সঙ্গে আলোচনার পথেই অগ্রাধিকার দিতে চান। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সরকার বিরোধী সহিংস আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। যদিও এই সংখ্যার বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি, তবে সহিংসতা ও প্রাণহানির খবর আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিক্ষোভ চলাকালীন সময় প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ইরান যদি সহিংসতা বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। পরে ট্রাম্প জানান, হত্যাকাণ্ড বন্ধ হওয়ায় তারা সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। অন্যদিকে ইসরায়েলও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ড এখনও সাধারণ নাগরিকদের জন্য জারি করা জরুরি নির্দেশনায় কোনো পরিবর্তন আনেনি। তবে কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতির অবনতি হলে নতুন নির্দেশনা দেয়া হবে। ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ারি এসেছে। দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছেন, তাদের ওপর ছোট বা বড় যে কোনো ধরনের হামলাকেই সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এমন ঘোষণার ফলে অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।